আপনারা প্রাথমিক যে চিকিৎসাটা সেটা যাতে আপনারা করতে পারেন। এই যে এক্সটিংগুইশারগুলো আছে এগুলো কিন্তু প্রাথমিক চিকিৎসার একটা যন্ত্র। এগুলো কিন্তু আসলে ফায়ার ফাইটারদের জন্য না। ফায়ার ফাইটারদের জন্য আগুন যখন লাগিয়ে যায় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আপনারা নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আপনাদের আর কিছু করার থাকে না, তখনই খুব দ্রুত আপনারা ফায়ার স্টেশনে ফোন দিবেন। তখন আমরা এই হেভি গাড়ি বা যেই হেভি যে সরঞ্জামাদি আছে সেগুলো নিয়ে আমরা মুভ করব। এখন এগুলো আপনাদের কাছে থাকে, আর এগুলা যেগুলো আছে আমাদের কাছে এগুলো জাস্ট ট্রেনিং প্রশিক্ষণের পারপাসে এগুলো আমরা এখানে রাখি। আগুন নিভাবো বা নিবানোর জন্য এই উদ্দেশ্যে আমরা এগুলো এখানে রাখি না। এগুলো আসলে প্লান্টে থাকার নিয়ম, প্লান্টই থাকে। আর এই এক্সটিংগুইশারগুলো ব্যবহার করার কিছু নীতিমালা আছে, যা আমরা না বুঝা যদি আমরা ব্যবহার করি সেতে আমরা নিজেরাই কিন্তু ক্ষতিগ্রস্ত হব। তো আমাদের মূলত এক্সটিংগুইশার হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। এই 4 প্রকার এক্সটিংগুইশারের ভিতরে আমাদের এখানে আছে, আমাদের এখানে না শুধু, আমাদের এই পুরা বাংলাদেশের যত ফ্যাক্টরি কমপ্লেক্স আছে বা বাসা বাড়িতে আমরা যেখানেই ব্যবহার করি এগুলা, সেখানে 3 প্রকারের আছে। কয় প্রকারের? 3 প্রকারের। একটা প্রকার নাই। এটা না থাকার কারণ একটাই, যে আমাদের দেশে পানি একেবারে সহজলভ্য একটা জিনিস, আমাদের হাতের নাগালি পানিটা থাকে। আর যে এক্সটিংগুইশারটা আমাদের কাছে নাই সেটাই হচ্ছে ওয়াটার টাইপ এক্সটিংগুইশার, সেটার ভিতরে শুধু পানি থাকে। সেজন্য আমরা আর পানি টাকা দিয়ে কিনা কেউ আনি না, আমাদের কোনো কোম্পানি এই জিনিসগুলো আনে না। তো না আনার কারণে আমাদের যত ফ্যাক্টরি কমপ্লেক্স আছে এই 3 ধরনের এক্সটিংগুইশারই আছে। একটা হচ্ছে ডিসিপি, দ্বিতীয় হচ্ছে ফোম এক্সটিংগুইশার, তৃতীয় নাম্বার হচ্ছে CO2, যেটা আমরা কার্বন ডাই অক্সাইড, যেটার ভিতরে গ্যাস থাকে। এই 3টা বোতলই আমাদের আছে। এইটা ছোট বড় সাইজ অনেকগুলো থাকতে পারে, কিন্তু মূলত এক্সটিংগুইশার 4 প্রকারের ভিতরে এই 3 প্রকার আমাদের ভিতরে আছে। এখন আমরা মূল বিষয় জানবো, যেটা কোন আগুনে আমরা কোন বোতলটা ব্যবহার করব। এটা আমাদের জানাটা খুব জরুরি। এখন ওনারা কতটুকু পর্যন্ত আগাইছে আমি জানি না, না এগুলো এই সাবজেক্ট কি শেষ করছে কিনা জানি না। এগুলো শেষ হয়েছে? আচ্ছা, শুরু করছে। তাহলে আমরা মূলত যে ওয়াটার টাইপ এক্সটিংগুইশারটা যেহেতু নাই, কিন্তু পানি তো আছে, এক্সটিংগুইশারটা নাই, মানে এক্সটিংগুইশার হচ্ছে অগ্নি নির্বাপক যন্ত্র, সেই যন্ত্রটা নাই, কিন্তু বালতিতে, বোতলে, যেখানেই হোক আমাদের আশেপাশে নলকায় পানির ব্যবস্থা কিন্তু আছে। দেখেন হাতের কাছেই আছে। একটু পানি, খাওয়ার পানি হলেও এখানে যদি একটা ছোটোখাটো আগুন লাগে, এই পানি দেওয়ার মতো আগুন যদি লাগে, তাহলে আমার হাতের কাছে কিন্তু পানি আছে। চার্জার টেবিলের পাশে কিন্তু একটা বোতল পানি থাকে, থাকে না? অবশ্যই থাকে। তো এই জন্য আর পানি বোতলটা আনি না, তো পানি আছে আমাদের। তা এখন আমরা এটাই ফায়ার এক্সটিংগুইশার আমরা ধরে নিই, যে এটাই পানির এক্সটিংগুইশার। এই পানিটা ব্যবহার করব সবচেয়ে উত্তম কোন আগুনে, এটা আমরা জানবো। বোতল এবং আগুনের প্রকার দুইটা একসাথে জানবো আমরা। এখন এই ফায়ার এক্সটিংগুইশার যে ওয়াটার টাইপ যেটা আছে পানি, সেটা সবচেয়ে উত্তম কঠিন পদার্থের ভিতরে। কোন আগুনে? কঠিন পদার্থের আগুনে সবচেয়ে উত্তম। তার একটু বলতে হয় যে আগুন কয় প্রকার। বোতল তো পাইলাম আমরা 4 প্রকার, আগুনও কিন্তু 4 প্রকার। কোনো এক সময় 5 প্রকার ছিল, আর ইন্টারন্যাশনাল ভাষায় কিন্তু 6 প্রকার আছে। এখন আমাদের দেশে আমরা যেই সরকারের ভাত খাই, যেই সরকারের দেশে বসবাস করি, সরকার যেইভাবে দেয় সেটাই আমরা পালন করি। আমাদের দেশের নিয়মে 4 প্রকার: কঠিন পদার্থের আগুন, তরল পদার্থের আগুন, গ্যাসীয় পদার্থের আগুন, ধাতব পদার্থের আগুন। এই 4 প্রকার আগুন আমাদের কাছে আছে। আর এই 4 প্রকার আগুনের ভিতরে আমাদের এক্সটিংগুইশারও 4 প্রকার আছে। বুঝাইতে পারছি? আর কেউ যদি ভাষা নিয়ে যদি কোনো সমস্যা হয়, বুঝতে কষ্ট হয়, জানেন বললেন। তো এই 4 প্রকার আগুন, 4 প্রকার বোতল। তো এই 4 প্রকার আগুনের সর্বপ্রথম আগুনটা হচ্ছে কঠিন পদার্থের আগুন। কঠিন পদার্থের আগুনটা কেমন কি? কাঠ, বাঁশ, তুলা, রশি, কাপড়, এই যে আমরা যেটা গায়ে পরিধান করে রয়েছি সবই কিন্তু কঠিন পদার্থের ভিতরে পড়ে। প্লাস্টিক, এগুলা কঠিন পদার্থ। এই যে কাঠ আছে, এটা কঠিন পদার্থ। কাগজগুলা কঠিন পদার্থ। এই কঠিন পদার্থের ভিতরে সবচেয়ে উত্তম সেটা হচ্ছে পানি। এই পানিটা সবচেয়ে উত্তম, সহজলভ্য, এটা পাওয়া যায় হাতের কাছে, কোনো টাকা পয়সা লাগে না। ঢাইলা দিচ্ছেন, আগুন নিভে গেছে। এখন আগুন জ্বলার জন্য কি কি লাগে কেউ কি বলতে পারবেন? আগুন জ্বলার জন্য কি কি লাগে? 1 নম্বরে দাহ্য বস্তু, যে আমরা আগুন কাকে বলে, এটা আসছে না কথা, যে আগুন কাকে বলে এটা একটু জানতে হয়। 1 নম্বরে দাহ্য বস্তু অক্সিজেন, পরিমিত তাপ। এখন পরিমিত তাপটা কি? যেমন একটা কাগজ যেই পরিমাণ তাপ লাগে জ্বালাইতে, এই কাঠটা কিন্তু সেই পরিমাণ তার চাইতে বেশি সেন্টিগ্রেড তাপমাত্রা লাগবে।
এই যেটারে যেই আগুনে পুরানোর জন্য যেই তাপটা বলে এটারই বলে পরিমিত তাপ। তো এই পরিমিত তাপ, আরেকটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, আরেকটা কি রাসায়নিক বিক্রিয়া। 4টা জিনিস যখন একসাথে হয় তখনই কিন্তু আগুন জ্বলা শুরু করে। আর সেখান থেকে যদি আলো তাপ হয় এই জিনিসটারই আমরা আগুন বলি। তাহলে এই কঠিন পদার্থরে নিবাইতে হলে পানি সবচেয়ে উত্তম। বুঝতে পারছি? এটা তো সবাই বুঝছেন। তাহলে আমরা কঠিন পদার্থের ভিতরে কি জিনিসটা ব্যবহার করব? পানি। এখন পানি তো নাই, কি করবেন? পানি আপনার হাতের কাছে নাই, এই মুহূর্তে নাই। কি করণীয়? আমরা হাত পা ঘুটিয়ে তো বসে থাকবো না। তখন আমরা এই যে ডিসিপি, ডাই কেমিক্যাল পাউডার, এই বোতলটা আমরা ব্যবহার করব। এটার ভিতরে কি আছে? পাউডার আছে, এক ধরনের পাউডার আছে। এই পাউডারটার ভিতরে একটা নাইট্রোজেন গ্যাস দিয়া ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। এখন নাইট্রোজেনের গ্যাসটার কাজটা কি? পাউডারটারে ভিতর থেকে বাহির করে দেওয়া। এখন এই পাউডারটা যখন ওই আগুনের ভিতরে মারেন তখন কি হয়? রাসায়নিক বিক্রিয়াটার একটা বাধা দান করে, তখনই আগুনটা নিভে যায়। তাহলে আমরা কঠিন পদার্থের ভিতরে যদি পানি হাতের কাছে না পাই কি করব? এই ডিসিপিটা ব্যবহার করব। বুঝাতে পারছি? তাহলে এই ডিসিপিটা আমরা ব্যবহার করব। এটা একটা উত্তম পদ্ধতি। সবচেয়ে উত্তম হচ্ছে পানি, তারপরে দ্বিতীয় হচ্ছে এটা। এখন আমাদের আগুন 4 প্রকার বলছিলাম, এখন আসতেছে লিকুইড পদার্থের আগুন। লিকুইড পদার্থটা কি? রং, তেল। কি কি তেল? অকটেন আছে, ডিজেল আছে, পেট্রোল আছে, তারপরে রং আছে, বার্নিশ আছে, স্পিড আছে। এই সমস্ত লিকুইড, যেমন কেমিক্যাল পদার্থ অনেক কিছু আছে, এই সমস্ত জিনিসগুলোর আমরা লিকুইড পদার্থের আগুন বলি। এই লিকুইড পদার্থের আগুনের ভিতরে সবচেয়ে উত্তম কি জিনিসটা, কোন জিনিসটা আমরা ব্যবহার করব? সেটা হচ্ছে এই ফোম ফায়ার এক্সটিংগুইশার। বুঝতে পারছেন? এই ফোম ফায়ার এক্সটিংগুইশারটা আমরা ব্যবহার করব। এটা কোন পদ্ধতির মাধ্যমে নিভবে যদি আমরা ব্যবহার করি, এই পদ্ধতি আবার জানতে হবে। একটার ভিতরে একটার সাথে একটা সংযুক্ত। এই পদ্ধতির ভিতরে 4টা পদ্ধতি আছে। পদ্ধতি কয়টি? আগুন কত প্রকার ও কি কি? 1 নাম্বার হচ্ছে স্টারভেশন, দ্বিতীয় নাম্বার হচ্ছে স্মুদারিং, তৃতীয় হচ্ছে কি কুলিং, চতুর্থ নাম্বার পয়জনিং দ্য ফ্লেম, মানে রাসায়নিক বিক্রিয়াকে বাধা দান করা। এই 4টা মাধ্যম হচ্ছে আমাদের। এখন এই ফোমটা যদি আমরা ব্যবহার করি তাহলে এটা কোন পদ্ধতি ব্যবহার হবে? স্মুদারিং। স্মুদারিং হচ্ছে অক্সিজেনকে কাট অফ করা, মানে অক্সিজেনটাকে বন্ধ করে দেওয়া। আমরা যখন এটা ফোমটা মারবো একটা উপরে দিয়ে একটা আবরণ সৃষ্টি হবে। আবরণ সৃষ্টি হয়ে যখন অক্সিজেন বাতাস যখন প্রবেশ করতে না পারবে তখন অটোমেটিকলি নিভে যাবে। বুঝতে পারছেন? তা এখন আমাদের তরল পদার্থের ভিতরে সবচেয়ে উত্তম কোনটা? এই ফোম যদি এক্সটিংগুইশার আমরা ব্যবহার করি তাহলে খুব দ্রুত আগুন নিভে যাবে। এখন আমরা এই তেলের আগুনে মানে লিকুইড পদার্থের আগুনে কখনই আমরা পানি ব্যবহার করব না। পানি ব্যবহার করলে কি হবে? আরও বিপদ বাইরে যাবে। কারণ তেল পানির চাইতে কি, পানির চাইতে তেলটা কি হালকা। আমরা যখনই তেল পানির ভিতরে ছেড়ে দিব তেল কিন্তু ডুবে যায় না, ভাইসা উঠে। কারণ এটা পানির চাইতে হালকা, এই জন্য ভাইসা যায়। এখন ভাসমান যদি তেলটা থাকে আর সেখানে যদি আগুন লাগে, আমরা যদি আরেকটা বালতি পানি ঢাইলা দিই তাহলে কি হবে? আরো বাড়বে, আগুনটা আরো ছড়িয়ে যাবে। আগে ছিল এক জায়গায় আগুন, এখন টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আগুনটারে বিভিন্ন জায়গায় পানি নিচের দিকে গড়ায়। যেদিকে ডালুভাবে বস্তা চিপায় স্ট্রাইক দিছে অনেক মালামাল, সেই চিপায় ঢুকে যাবে। ঢুকে সে আগুনটারে আর আমরা কিন্তু নিভাইতে পারবো না, আমাদের কষ্ট হয়ে যাবে। আগে এক জায়গায় একটা ব্যক্তি নিভাইতে পারতো, এখন আগুনটারে ছড়িয়ে দিয়ে আমরা 10 জায়গায় পাঠিয়ে দিচ্ছি। এখন 10 জনের কাজ একজনও কখনই আমরা পারবো না। সুতরাং আমরা কখনই তেলের আগুনে মানে লিকুইড পদার্থের আগুনে পানি ব্যবহার করব না। আমরা কি ব্যবহার করব? ফোম ব্যবহার করব। ফোম ব্যবহার করব। তাহলে আমরা 3টা বোতলেরই পাইলাম কোন বোতলটা কোন জায়গায় আমরা ব্যবহার করব সবচেয়ে উত্তম। এখন আমরা লাস্ট আসতেছি, যেহেতু আমরা এখানে যারাই আসছি ইলেকট্রিক্যাল বিভাগ, আমরা ইলেকট্রিকের সাথে সংযুক্ত নাকি, এই জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ, এটা জানা দরকার। আমরা আমাদের লাস্ট যে বোতলটা আছে এটার নাম হচ্ছে CO2, কার্বন ডাইঅক্সাইড। একটা গ্যাস, খুব ঠান্ডা জাতীয়। এটা 53 বার চাপে ভিতরে ঢুকিয়ে দিছে তরলায়িত করে। এখন এটা যখন বাহিরের ওয়েদারের সাথে সংস্পর্শে আসবে তখন -79 ডিগ্রি তাপমাত্রা এটা হয়ে যাবে। যেখানে -0-তে আসলে খুব ঠান্ডা, তাই না? বরফ হয়ে যায়, পানি বরফ হয়ে যায়। তো -79 ডিগ্রিতে গেলে কি হয়? মানে এটা তুষারের মতো হয়ে গেছে, একেবারে বরফ হয়ে গেছে।
এখন স্নো রাইট, হ্যাঁ রাইট, এরকম হয়ে গেছে। এখন সেখানে আমরা যদি একটু ভুল করি তাহলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব, কারণ যেহেতু এটা ঠান্ডা। আমরা সারা জীবন শুনছি যে আগুনে হাত দিলে আগুন পুড়ে যায়, পানিতে হাত দিলে পানি ভিজা যায়, কিন্তু এই ঠান্ডায়ও যে হাত পড়ে এটা হয়তো বা অনেকের জানা আছে, আবার অনেকের জানা নাই। ঠান্ডায় কিন্তু কুলবান যেটা বলে, ঠান্ডায় হাত পড়ে। এখন আপনারা যদি একটু ভুল যদি সিদ্ধান্ত নিয়ে যদি কাজ করেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত আপনি হবেন, হাত পুড়ে যাবে, হাত ঠোসকা বা ফোসা যেটাই বলেন, আঞ্চলিক ভাষায় কী বলেন জানি না, ঠোস পুড়ে যাবে, এবং এই মাংস হাতের সাথে এই ইয়ার সাথে লেগে যাবে। যখন আপনি টান দিবেন তখন আঙ্গুল ওই জায়গায় থেকে যাবে, হাত আইসা পড়বে, মানে যেটা একদম ভাজা করকরা হয়ে গেলে যেটা হয় আর কি, টাস করে ভাঙে যাবে ঠান্ডায়। তো সুতরাং আমরা এটা একটু সতর্কতা অবলম্বন করবো এই জিনিসটা ব্যবহারের ক্ষেত্রে। এখন এই যে বোতলগুলা আমরা কোনটা কীভাবে চিনবো, চিনার একটা দরকার আছে, যে কোন বোতলটা আমরা কীভাবে চিনবো। আমাদের কিন্তু ইন্টারন্যাশনাল কালার কোড আছে এই বোতলের, এক্সটিংগুইশারের ইন্টারন্যাশনাল কালার কোড হচ্ছে এই 4টা বোতলের 4টা কালার আছে, কিন্তু আমাদের দেশে আইন আছে, আইনের কোনো প্রয়োগ নাই, হরিবল হরিবল যে যেমনি ভারে চলতে আছে, আইন কিন্তু আছে, কিন্তু এগুলার প্রয়োগ হয় না। এখন দেখেন সবগুলা বোতলের কালার কিন্তু একই কালার, কিন্তু ইন্টারন্যাশনাল যে কালার কোড, এই কালার কোড যে লেখাপড়া জানে সে তো আরও ভালো জানে, যে লেখাপড়া জানে না সেও জানে যে এইটার ভিতরে এই আছে, কারণ ওই কালারটা দেখলেই বুঝতে পারবে, তাকে এইভাবেই শেখানো হয়েছে যে এই বোতলের কালার কি কালো, এটার ভিতরে কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, শেষ, আর কিছু ঝামেলা নেই। কালো রঙের বোতল, এবার সাইজ যেই মনি হোক, যত কেজিরই হোক, কালো রঙের বোতল, এটার ভিতরে কি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, সহজ পদ্ধতি। কিন্তু এখন আপনার চিনা অনেক মুশকিল হয়ে যাব। আমরা সবাই তো আর ইঞ্জিনিয়ার না, সবাই তো ফায়ার ইন্সপেক্টর না, সবাই তো সুশিক্ষিত না, তাই না? এর ভিতরে তো আছে অনেক নিম্নমানের শ্রমজীবী মানুষও এখানে আছে না? তো অনেক শিক্ষিত আছে, অনেক কম শিক্ষিত এখানে আছে। যারা এখানে বস্তার কাজ করে, লেবারের কাজ করে, তারা তত শিক্ষিত না, অত শিক্ষিত হলে তো সে এই কাজ করতো না। এখন এই লোকটারে তো চিনাইতে হলে তো অনেক, পড়াইতে হলে অনেক আয়োজনের বিষয়, এর বুঝাইতে শোনাইতে পড়াইতে অনেক সময়ের বিষয়। শর্টকাট বা এই যে এটা কালো রঙের, এটার ভিতরে এই আছে, এটা এই জায়গায় দিলে এটাই হবে, সহজ না বিষয়টা? কিন্তু এই সহজ বিষয়টারে অনেক জটিল বানিয়ে রেখে দিছে। এখন এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড যেটা, এই বোতলের ইন্টারন্যাশনাল কালার কোড হচ্ছে কালো। আপনারা পৃথিবীর যেখানেই যান যদি দেখেন কোথাও এই বোতল আছে, তাহলে দেখবেন যে এটার কালো রঙের বোতল, আর কালো রঙের বোতল আছে মানে এটার ভিতরে কার্বন ডাইঅক্সাইড। আর এই কার্বন ডাইঅক্সাইড মানে কি, এটা সবচেয়ে উত্তম যে ইলেকট্রনিক্স যে ডিভাইস আছে সেগুলাতে ব্যবহার করা সবচেয়ে উত্তম। আপনার বিদ্যুৎ রানিং আছে আর যাই আছে, মারতে থাকেন, কোনো সমস্যা নেই, নিরাপত্তা দূরত্ব বজায় রেখে আপনি মারতে থাকেন, কোনো সমস্যা নেই। এখন এটার কালারটা কি, লাল, কালো কালার। আর কালো কালার মানে কি, কার্বন ডাইঅক্সাইডের ভিতরে। আর কার্বন ডাইঅক্সাইড মানে কি, আমি এটা ইলেকট্রনিক্স যত ডিভাইস আছে আমরা সেগুলোতে নির্দ্বিধায় আমরা এটা ব্যবহার করতে পারবো। এখন আগুন বলছিলাম না যে 4 প্রকার, সেখানে কিন্তু ইলেকট্রনিক বা ইলেকট্রিক আগুন এর ধরনের কোনো উচ্চারণ আমি করি নেই আর বলিও নেই। এটা কোনো এক সময় ছিল, যে বললাম না আগুন 6 প্রকার ইন্টারন্যাশনালিভাবে, যে আমি 4 প্রকার বলছি, আর বাকি দুটো, একটা ইলেকট্রিক আর একটা হচ্ছে ফ্যাট ফায়ার, মানে চর্বি জাতীয় যে আগুনগুলো। অনেকগুলা কোম্পানি আছে না যে ফ্যাট দ্বারা অনেক ধরনের কসমেটিক, অনেক ধরনের জিনিস তৈরি করে, ওই সমস্ত কোম্পানির জন্য এই ফ্যাট ফায়ার একটা ধরা হয়। কিন্তু এখানে আমাদের দেশে ফ্যাট ফায়ার এবং ইলেকট্রিক আগুন আগে ছিল 5 প্রকার, এটার বাদ দিয়ে দিচ্ছে সরকার, এখন 4 প্রকার। কি কি 4 প্রকার? কঠিন পদার্থের আগুন, তরল পদার্থের আগুন, গ্যাসীয় পদার্থের আগুন, তারপরে কি ধাতব পদার্থের আগুন, মেটালিক ফায়ার। তো এখন আমরা কোন পর্যায়ে গেছি, যে এই যে কালারগুলা, এখন এই কালারগুলা থাকলে সুবিধা হতো, যেহেতু নাই কিছু করার নাই। এখন চিনার একটা উপায় আছে সহজ। এই ফোমের বোতলটা হচ্ছে ক্রিম কালার। কি কালার? ইন্টারন্যাশনাল কালার ক্রিম কালার। আর এই যে আমাদের ছোট দান্নামরিচ, সব ধরনের আগুনে বলে ব্যবহার করা যায়, কিন্তু আসলে সব ধরনের আগুনে ব্যবহার করা যায় না। কিছু কিছু জায়গায় নিয়ম আছে। যদি ইলেকট্রনিক্স ডিভাইসে আগুন লাগে, আমার হাতের কাছে যদি এই CO2 বোতলটা না থাকে, সেই ক্ষেত্রে আমরা কখনই, যদি না থাকে এই CO2 বোতলটা যদি না থাকে, তাইলে আমরা এটা ব্যবহার করব, ডিসিপি। আর যদি হাতের কাছে CO2 থাকে, তাহলে ইলেকট্রনিক্স ডিভাইসে আমরা কখনই এই ডিসিপি ব্যবহার করব না।
বুঝাইতে পারছি বিষয়টা সহজ কিন্তু যদি হাতের কাছে না থাকে তাহলে আমরা ডিসিপি ব্যবহার করব আর যদি ডিসিপি CO2টা হাতের কাছে থাকে তাহলে কখনোই আমরা এই ডিসিপিটা ব্যবহার করব না